আরে অথই, কেমন আছিস? হ্যাঁ, কতদিন পর দেখা। আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো আছি। আর তোর শরীরের কি অবস্থা বলতো? এই তো, এইগুলো সব সময়ের ব্যাপার। কিন্তু তুই তো আমাদের স্কুলের টপার ছিলি, কলেজেরও টপার ছিলি, কত ভালো স্টুডেন্ট ছিলি তুই, কিন্তু তোর শরীরের কি অবস্থা বলতো? আরে এসব লম্বা কাহিনী বলবো কোনো একদিন। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বউর সাথে এতক্ষণ কি করছিলি? আরে আলিফ, এসব তুমি কি করছো? ও আমার বন্ধু, তুমি ওর সাথে এই ধরনের ব্যবহার করতে পারো না। তোমার কি মাথা খারাপ হয়েছে? এই দুই পয়সা ছোট লোক তোমার বন্ধু হয় কিভাবে? তুমি এসব কি যাতা বলছো? তুমি যা ভাবছো তা কিছুই না। তোমার মনে আছে তোমাকে একবার বলেছিলাম আমার একজন বন্ধু আছে যে কলেজে স্কুলে সমানভাবে টপার ছিল, এই সেই বন্ধু সৈকত। ও আচ্ছা, এই হচ্ছে তোমার সেই টপার বন্ধু যার কথা বলতে বলতে তুমি ক্লান্ত হয়ে যেতে। আরে অথই, একটু নিজেকে দেখো, কোথায় এই ফকিন্নি আর কোথায় তুমি। এই ফকিন্নির সাথে কি তোমার বন্ধুত্ব যায়? আলিফ, হতে পারে ও কোনো পরিস্থিতির শিকার হয়ে এমন হয়েছে, তুমি ওর সাথে এইভাবে কথা বলতে পারো না। আর শুধু শুধু কথা বাড়িও না তো। এই তুমি চুপ থাকো, আমার মাথা খারাপ করো না। তুমি এই ফকিন্নিটাকে জড়ায় ধরছো শুধু আমি দেখছি। যদি এই সোসাইটির সব লোকেরাই দেখতো তাহলে আমার মান সম্মানটা কোথায় যেত? আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু এই ফকিন্নিটা তোমাকে জড়িয়ে ধরছে, তোমার কি একটু লজ্জা লাগলো না? আলিফ, এখানে লজ্জা বা সম্মানের কি আছে? ও আমার বন্ধু, আমি কি ওকে জড়িয়ে ধরতে পারি না? আর তাছাড়া আজকের ওর পরিস্থিতি খারাপ বলে আমি কি আমার বন্ধুত্ব নষ্ট করে দিব? আমার মনে হচ্ছে তোমার মাথা ঠিক নেই, তুমি একটু চুপ থাকো। আরে কি, একটু আগে তো তোমার গলায় স্বর্ণের চেনটা দেখলাম, চেনটা কোথায় গেল? জানি না, একটু আগেই তো ছিল। আমার মনে হচ্ছে টোকাইয়ের বাচ্চা তোমার চেনটা নিয়েছে। আমি এদেরকে খুব ভালোভাবেই চিনি, যখন তোমাকে জড়িয়ে ধরছে তখন এই চেনটা নিয়েছে। দাঁড়াও, আমি ওকে তল্লাশি করছি। না আলিফ, তুমি এটা করো না। এই জলদি করে বল, এই চেনটা কোথায়? স্যার আমি তো জানি না, আমি তো নেইনি। বুঝতে পেরেছি, এভাবে মানবি না, দাঁড়া আমি দেখছি। আরে আরে আলিফ, আরে কি করছেন? আলিফ এটা করো না। আলিফ, আরে হয়েছে, পেয়েছো শান্তি এবার? আমি তোমাকে বলেছিলাম ওর কাছে তুমি কিচ্ছু পাবে না, শুধু শুধু তিলকে তাল বানালে। যাই হোক, চলো এবার। এক্সকিউজ মি, কারোর উপরে অভিযোগ আনার আগে 100 বার চিন্তা ভাবনা করে তারপর অভিযোগ আনবেন। হতে পারে আপনাদের চেনটা গাড়িতে আছে অথবা বাড়িতে। আগে বাড়িতে গিয়ে খুঁজুন অথবা গাড়িতে খুঁজুন, তারপর অভিযোগ আনবেন। দেখেছো অথই, তোমার এই দুই পয়সার বন্ধু কত বড় বেয়াদব, আমার সাথে বেয়াদবি করছে। ওকে তুমি দেখাচ্ছি মজা। আরে দাঁড়াও, কি করছো? চলো তো এখান থেকে। দেখুন ভাই, একটা কথা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাকে দেখতে বিধ্বস্ত মনে হলেও আমি কিন্তু কোনো চোর না। তুই চোর না তাই না? দাঁড়া দেখাচ্ছি তোকে। আরে কি করছো? আরে আলিফ, আলিফ প্লিজ ওকে ছেড়ে দাও, এভাবে আর মেরো না, ছাড়ো ওকে। তোকে আমি পরে দেখে নেব, চলো অথই। সরি সৈকত, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ কিছু মনে করো না। এই তো আমার চেন। দেখেছো আলিফ, এই তো চেন, ঠিকই গাড়ির মধ্যে পড়েছিল। আর সৈকত তো ঠিকই বলেছে, কারোর দিকে আঙুল তোলার আগে নিজে একবার চেক করে দেখে নেওয়া উচিত ছিল। আমি তোমাকে আগেই বলেছিলাম ও চুরি করতে পারে না, ওকে আমি ছোটবেলা থেকে চিনি। ও আমার বন্ধু, আর ওর পরিস্থিতি এখন যেমনই হোক না কেন, ও সৎ এবং খুব ভালো মানুষ, ও কখনোই চুরি করতে পারে না। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে আমার, সরি, মাফ করবে। দেখো অথই, ও চোর হোক বা না হোক, ও কিন্তু তোমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে। আর তুমি যদি ওর সাথে বন্ধুত্ব রাখো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। 1 মিনিট দাঁড়ান। সৈকত আহমেদ, অফিসার অফ ক্রাইম ব্রাঞ্চ। আপনি কি ভেবেছেন আমি টোকাই? না, আমি টোকাই না। আমি এই ছদ্মবেশ ধারণ করেছি শুধুমাত্র ক্রিমিনাল ধরার জন্য, আর আপনি আমাকে টোকাই বানিয়ে দিয়েছেন। আরে আমার বন্ধুকে আমি অনেকদিন পর দেখেছি, তাই ওর সাথে কথা বলার জন্য ছুটে এসেছি। আপনার ওয়াইফকে ব্যাড টাচ করার কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু আপনি আমাকে শুধু শুধু মারলেন। তোমার হাজবেন্ড তো মানুষকে তার পোশাক দেখে বিচার করে। যখন দেখলো যে আমি একজন ভিখারির পোশাক পরে আছি, তখন উল্টাপাল্টা কথা শুরু করেছে। আর যখন বললাম যে আমি পুলিশের লোক, তখন তার মুখটা দেখো, একদম ভেবাচাকা খেয়ে গেছে। আর অথই, তুমি কেমন মানুষকে বিয়ে করেছো? ওনার তো আচার ব্যবহার একদমই ভালো না।
তুমি একজন ট্যালেন্টেড মেয়ে, আর তুমি কি না এরকম একটা ছেলেকে বিয়ে করেছো? না না, এমন কিছু না। ও আসলে এমন না। হুট করে ঘটনাটা ঘটে যাওয়ায় ও একটু রেগে গিয়েছে। ওর পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। যাই হোক, একটা কথা বলতে ভালো লাগছে না, আমার কাজ আছে, আমি আসছি।